নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। দেখুন, আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি জমিতে মূলো তুলতে। আজকে আমি করব নিরামিষ মূলোর পকোড়া। দেখুন, এটা কিন্তু লাল মূলো। আমি কিন্তু লাল মূলো তুলব না, যেহেতু এটা ফুল হয়ে গেছে, বীজ ধরবে, তার জন্য কিন্তু এটা তুলব না। দেখুন, দেখতেও কিন্তু দারুণ লাগছে। আমি কিন্তু সাদা মূলো তুলবো। তাহলে বন্ধুরা, আমি মূলোটা তুলে নিই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কত বড় বড় মূলো হয়েছে আমাদের। দেখুন, এই মূলোর পাতাগুলো কিন্তু আমরা ছাগলের জন্য তুলে নিয়ে গেছি। আর মূলোটা কিন্তু আছে, দেখুন এখানে কিন্তু অনেক মূলো আছে। দেখে বুঝতে পারছেন কত বড় হয়েছে মূলো। আমি কিন্তু এখান থেকেই তুলে নিয়ে যাব, তারপর আপনাদের সঙ্গে মানে নিরামিষ পকোড়া শেয়ার করব। তাহলে বন্ধুরা, পুরোপুরি দেখতে থাকুন আমি কেমন করে করছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মূলো তুলে নিয়ে চলে এসেছি, এমনকি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি। মূলোর কিন্তু আমি খোসা ছাড়াবো না, যেহেতু এটা আমি পকোড়া করব, তার জন্য কিন্তু খোসা সহ করব। দেখুন, একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি 3টে ভাগ করে। দেখুন, এইভাবে কিন্তু আমি মানে 3টে ভাগ করে কেটে নেব। একটা আমি গ্রেটারের সাহায্যে ভালো করে মানে কেটে নেব। এবং একটা আমি ছোটো গ্রেটার নিয়েছি। ছোটো গ্রেটার নিলে কিন্তু বন্ধুরা বেশি ভালো হয়। এটা কিন্তু খেলেও কিন্তু বোঝা যায় না যে এটা মূলোর পকোড়া। কেউ কিন্তু বুঝতেই পারবে না। যদি আপনারা আমার মতো করে করেন পকোড়া, মূলোর পকোড়া, তাহলে খেলেও কিন্তু কেউ বুঝতেই পারবে না। তাহলে এইভাবেই কিন্তু আমি মূলোটা ঘষে ঘষে নিয়ে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে আমি দেখুন কি সুন্দর হচ্ছে, একেবারে সরু করে বার হচ্ছে গ্রেটার দিয়ে। আপনারা মানে চেষ্টা করবেন ছোটো গ্রেটার নেওয়ার, বড় গ্রেটার নেওয়ার। দেখুন, এখানে কিন্তু আমার হয়ে গেছে গ্রেট করে নেওয়া। এটা কিন্তু আমি নেব না, মানে এই ভাবলাম যে এই দুইটাই হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু এখানে আমি কিন্তু কিছু দেইনি, নুনও দেইনি, তাতেই কিন্তু অনেক প্রচুর জল বেরোবে। দেখুন, দেখে আমি এখানে চিপে চিপে নিগড়ে নিগড়ে নিয়ে নেব। এই বাটিতে কিন্তু আমি নিয়ে নেব। জলটা দিলে কিন্তু হবে না বন্ধুরা, তাহলে কিন্তু আমি এইভাবেই চিপে চিপে নিগড়ে নিগড়ে নিয়ে নেব। এখানে কিন্তু নুন না দিতেই দেখুন কি সুন্দর জল বাড়াচ্ছে। নুন দেওয়ার কোনো প্রয়োজনই পড়লো না। এভাবে কিন্তু আমি ভালো করে নিগড়ে নিয়ে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, বাড়িতে আপনারা যারা যারা মূলো খেতে ভালোবাসেন, তাহলে কিন্তু এইভাবে, আর শীতের দিনে কিন্তু যেহেতু সবাই কিন্তু জল কম খায়, তাহলে কিন্তু মূলো খাওয়াটা কিন্তু খুবই ভালো। তাহলে যদি কোনো মানে মূলো খেতে না চান, তাহলে এইভাবে পকোড়া করেও খেতে পারেন। মানে কেউ বুঝতে পারবে না যে এটা কিন্তু মূলোর পকোড়া, এমনকি মূলোর গন্ধটাও থাকবে না। দেখুন কী সুন্দর হয়েছে ঝরঝরে। দেখুন, এখানে নিয়ে দেবো আমি বেসন। বেসন আমি এখানে 2 চামচ নিয়ে নিলাম। চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মুচমুচে হওয়ার জন্য কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা কে কেমন ঝাল খাবেন, নিজের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দেবো সামান্য একটু চিনি। মানে মূলোর পকোড়াতে কিন্তু স্বাদ মিষ্টি দিলে মানে খেতে ভালো লাগে। ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। দিয়ে দিব এখানে ভাজা মশলার গুঁড়ো। বন্ধুরা, এখানে কিন্তু আমি পোস্ত বাটা দিয়েছি। আপনারা আমি সেটা কিন্তু ভিডিওটা মানে ভুলে গেছিলাম অন করতে। দেখুন, এখানে কিন্তু মানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি সাদা তেল। আর ভালো করে লাল লাল করে আমি পকোড়াটা ভেজে নেব। এই মূলোর পকোড়াতে কিন্তু আপনারা আমিষ দিয়েও খেতে পারেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েও করতে পারেন, আদা কুচি দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে দিলাম না, শুধু এখানে ধনে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে করলাম ভাজা। আর এখানে কিন্তু পোস্ত বাটাটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কারণ আমি তো মানে সেটা দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম। দেখুন, এক এক করে আমি সব পকোড়া এইভাবে ভেজে নেব ছোটো ছোটো করে। মানে ছোটো ছোটো করে ভাজলে কিন্তু বেশি মুচমুচে হয়, তার জন্য আমি কিন্তু ছোটো ছোটো করে ভেজে নেব। বন্ধুরা, এই মূলো থাকতে থাকতেই কিন্তু আপনারা চাইলে এটা কিন্তু লাল মূলো দিয়েও করতে পারেন পকোড়া। যেহেতু আমার কাছে এখানে লাল মূলোর গাছ কিন্তু বড় হয়ে গেছে, তার জন্য আমি লাল মূলো নিইনি, আমি সাদা মূলো দিয়েই করলাম। আপনারা চাইলে লাল মূলো দিয়েও করতে পারেন। দেখো, ভালো করে আমি এক সাইড ভাজা হয়ে গেছে, এখানে উল্টে দিচ্ছি। এইভাবে উলট পালট করে আমি ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি মূলোর পকোড়া।
এটা কিন্তু বন্ধুরা আমরা এমনিও খেতে পারি, এমনকি চায়ের সঙ্গেও খেতে পারেন। আমরা তো আমি তো বিকাল করছি, তখন আমরা হয়তো এখন খাবো। আমরা কিন্তু এটা এমনি চা দিয়ে খাবো না, এমনিতেই খেয়ে নেব। দেখুন এটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু একেবারে লো আঁচে কিন্তু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেতরটা কিন্তু নাহলে কাঁচা থেকে যাবে, ভালো করে মুচমুচে ভাজা হয়ে যাবে, এমনকি খেতেও ভালো লাগবে বন্ধুরা। তাহলে এটা আমি এখন তুলে নেব। দেখুন একটা আমি পেপার নিয়েছি, প্লেটে একটা পেপার বসিয়ে দিয়েছি, তো পেপারে নিয়ে নেব। দেখ এইভাবে কিন্তু ভেজে নেব সব পকোড়া। দেখুন বাকি সব পকোড়া বন্ধুরা কিন্তু এইভাবেই আমি ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি পেপারে দিয়ে দিলাম। আমার কিন্তু সব পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচেও হয়েছে। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।